হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এখন আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, তো এই মাত্র জল ধরলাম। তো আর আজকে মাথায় শ্যাম্পু করেছি। তো একদিকে এই যে মিষ্টির জন্য জল গরম বসিয়েছি আর একদিকে সুজি বসিয়েছি। তো আগের ভিডিওতে তো দেখেছো মিষ্টির শরীর খারাপ ছিল, তো এখন মোটামুটি মিষ্টি অনেকটাই ভালো আছে, যেহেতু কয়েকদিন পর ভিডিও দিচ্ছি আবার। ও মানে কয়দিন ধরে ওকে কোনো কিছু সেরকম খাবার দেওয়া হচ্ছিল না, শুধুমাত্র জল ঢেলে ভাত, আলু সেদ্ধ বা আলু পোস্ত দিয়ে নুন দিয়ে একটু ভাতটা মেখে একটু মতো ভাত, চিনি জল, মুড়ি এরকমভাবে ওআরএস বারবার দেওয়াতে ও অনেকটাই এখন ঠিক আছে আর কি। রুটি আর কোনো কিছুই, দুধ কোনো কিছুই দেওয়া হচ্ছিলো না কদিন ধরে, তো মোটামুটি এখন ঠিক হয়ে গেছে। তো দেখবে যখন মানে নিজের শরীর খারাপ হয় অত কিছু মনে হয় না, যে তারপর যদি ছেলের শরীর খারাপ হয় সারাদিন যে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, 10 বার করে রান্নাঘরে মা করতে আছে, মা এটা দাও, মা ওটা দাও, সে যদি মানে একদম মানে চুপচাপ নিস্তেজ হয়ে যায়, বিছানায় শুয়ে থাকে, দেখে দেখবে সত্যিই খুব কষ্ট লাগে। সে মানে দৌড়াদৌড়ি করে একটু বিরক্ত হয়ে ওইটাতেই মনে হয় যেন ঠিকঠাক। যেদিন একটু শরীর খারাপ হয় শুয়ে থাকে না, সেদিন দেখে নিজেরই চোখ দিয়ে জল চলে আসে, যে কেমন মানে শরীর খারাপে জব্দ হয়ে গেছে, চুপচাপ শুয়ে আছে আর কি, এরকম একটা। তো এদিকে এই যে জিনিসগুলো যা যা মানে বাসন ধোয়া মাজা হয়েছিল আর কি, সকালে সমস্ত কিছু উপর করা ছিল, তো এগুলো জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিলাম। তারপরে যে একদিকে এই যে ভাত বসাবো, আর গরম জলটা হয়ে গিয়েছে, গরম জলটা ওই ঘরে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করতে দিয়ে আসবো, দিয়ে তারপর ঠান্ডা হলে ফ্রিজে ভরে দেবো। আর এখন এই যে চালটাও ধুয়ে নিয়ে এসেছিলাম, চালটাও দিয়ে দিচ্ছি। তো রান্নাঘরটা তো মানে সেরকম কিছু এখনও কোনো কিছু করা হয়নি, শুধুমাত্র প্লাস্টার করা আছে, কিন্তু তার মধ্যেও দেখবে যদি ঘর যেমনই হোক না কেন একটু যদি বাগিয়ে গুছিয়ে রাখা যায় না, দেখতে কিন্তু তাও অতটাও খারাপ লাগে না, ভালো লাগে। তো আমি মোটামুটি চেষ্টা করি যে মানে একটু বাগিয়ে গুছিয়ে রাখা, যেমন বাসন রাখা ঝুড়িটা তার মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে রাখা, বা ওই সেলফগুলোর মধ্যে যে ইয়েগুলো আছে কোটো বাটাগুলো, সেগুলো একটু গুছিয়ে বাগিয়ে রাখা, যাতে দেখতে সুন্দর লাগে আর কি। যেহেতু মানে রান্নাঘরটা যদি টাইলস লাগানো থাকতো তাহলে তো এমনিই সুন্দর লাগতো, কিন্তু সেগুলো যখন নাই, মানে এরকম অবস্থাতেও যাতে সুন্দর লাগে সেই জন্য একটু গুছিয়ে বাগিয়ে রাখলে দেখবে দেখতে ভালো লাগে। তো যাই হোক, এইদিকে মিষ্টির জন্য সুজিটা ঢেলে নিলাম, ওইটার মধ্যে আবার ডিম সেদ্ধ বসাবো এই জন্য। আর এইদিকে ভাতটা দেখছি হয়েছে নাকি, দেখলাম যে ভাতটা এখনও হয়নি, এখনও অনেকটা পরিমাণেই টাইম লাগবে ভাতটা হতে। তো আর এদিকে করবো হচ্ছে আলু পোস্ত, আর এদিকে পেঁয়াজ আর সমস্ত কিছু কাটা হয়ে গেছে, আর যে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, আর আলু আরও একটা সেদ্ধ করেছিলাম, তো সেদ্ধ করার পর দেখছি আলুটা কেমন একটু নষ্ট করা, ওই জন্য আলুটা আবার ফেলে দিলাম। তো ভাতটা আবারও দেখছি হয়ে গেছে নাকি, তো এবারও দেখছি যে ভাতটা হয়ে গেছে। দেখবে অতিরিক্ত ডাটো হলেও সেটাও একবারই খাওয়া যায় না, আর অতিরিক্ত গোলা হয়ে গেলে ঘ্যাট পাড়া, সেটাও একবারে ভালো লাগে না। মানে ঠিকঠাকভাবে সেদ্ধ হবে সেটাই যেন ভালো লাগে, এই জন্যই বারবার দেখতে থাকছি আর কি। অতিরিক্ত মানে ডাটো হলে না মিষ্টির খেতে অসুবিধা হয়, আর আমাদের অসুবিধা হয় দেখবে। তারপরে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও যেন একটু ডাটো ভাব হয়ে যায়, তো এই জন্য মানে চাইছি এতে ভালোভাবে সেদ্ধ হয়। আবার বেশি সেদ্ধ হয়ে যায় যদি না দেখি বারবার ধরে, তাহলে তখন আবার গোলা গোলা হয়ে যাবে, সেটাও আবার খেতে কেমন যেন টেস্ট লাগবে না। তো চলো, এই তো সবে ভাত হলো আর এদিকে ডিম সেদ্ধ হলো, বাদ বাকি রান্নাটা করি। তো এদিকে এই যে আলু পোস্তটা হয়ে গিয়েছে, পোস্তটা সেদ্ধ করতে বসিয়ে তারপরে পোস্তটা বাটতে গেছিলাম। তো পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করেছি, এই আলু পোস্তটা খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু বৃহস্পতিবারে যখন পেঁয়াজ ছাড়া করি নিরামিষভাবে, ওইটা অতটাও ভালো লাগে না। আর এদিকে আলু পোস্ত করতে করতে কী অবস্থা হলো দেখো। তো এই যে তেলের ঢাকনাটা খোলা ছিল, মানে জলটা নিতে যেয়ে বুঝতে পারিনি আর কি, হাত থেকে এটা উল্টে গেল, দিয়ে হাফ বোতল তেল পুরো ঢালা গেল এটার মধ্যে। আবার তেলটা গড়ি গড়ি তো নিচের দিকে পড়ছে, সে তো আবার আরেক কাজ বাড়বে, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে এই গামছাটা ছিল রান্নাঘরে, তো ওই গামছাটাকে দিলাম কোনো রকম, যে পরে মুছছি। এখন আপাতত তেলটা তো টানুক ওই গামছাটার মধ্যে, নাহলে আবার নিচের দিকে টপ টপ করে পড়তে থাকবে, দিয়ে গোটা ছানে হবে, দিয়ে আরও আমার কাজ বাড়বে আর কি, ওই জন্য গামছাটা দিয়ে দিলাম। তো এদিকে তারপরে যে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, আলু পোস্তটা হয়ে যাওয়ার পর মানে একটু বেশি তাড়াহুড়ো করতে গেলেই না, এদিক থেকে ওই দিক হতে গেলেই মানে জিনিসপত্র পড়ে আর করে এই হয়ে যায় আর কি। আর রান্নাঘরটা ভীষণ গরম, তো মনে হচ্ছে কতক্ষণে রান্না করে বেরোয়, আর তার মধ্যে তাড়াহুড়ো করছে। আর কড়াইয়ের যদি মানে গ্যাস যদি জ্বালিয়ে দিয়েছো তাহলে প্রচণ্ড দেখবে তাড়াহুড়ো লেগে যায়, হাতের সামনে যেদিনে জোগাড় থাকে গ্যাস মানে কড়াইটা একদম দাও দাও করে জ্বলতে থাকে তখন। তো এইদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, এই যে মাজা ধোয়া করে নিয়েছি, কড়াই আর সমস্ত কিছু মেজে নিয়েছি। দেখো অনেক কটাই বাসন হয়েছিল, ভিতর দিকে রয়েছে দেখো সমস্ত বাসন মাজা হয়ে গেছে, ধুয়ে উবুর করে রেখেছি, জলটা ঝরুক তারপর বাসনের ঝুড়িতে রাখবো। আর এদিকে গ্যাস মোছাও হয়ে গেছে, তো গ্যাসের এই নবগুলো না বারবার খুলে যায়, এই জন্য খুলেই মুছি, তারপরে যখন আবার গ্যাসটা কোনো কিছু কাজ করি তখন আবার লাগিয়ে দিই। তো এদিকে এই যে রান্না হয়েছে ভাত, এটার মধ্যে ভাত আছে, আর দেখলেই তো আর হয়েছিল হচ্ছে আলু পোস্ত আর ডিমের ঝোল। তো এই রান্না বান্না করেছিলাম, তাও একবার দেখে নাও। তো এরপরে একটা মতো বাজে, এখন মিষ্টুকে ভাত খাওয়াবো, তারপরে বর আসবে, আমরা খাওয়া দাওয়া করবো, বাসন ধুবো, দুপুরে ঘুম এলে ঘুমাবো, নালে বসে বসে ফোন ঘাঁটবো, এটাই আর কি। বেশিরভাগ দিনই ঘুমায় না, ফোন ঘাঁটতে ঘাঁটতে বিকাল হয়ে যায়, তো বিকাল হয়ে যাওয়ার পর তারপরে তখন আলান্ত লাগে, তখন মনে হয় কেন একটু দুপুরে শুলাম না। তো এই যে মিষ্টুর জন্য ভাত নিয়ে চলে এসেছি। তো মিষ্টু এখনও আসেনি, ও ঘরে খেলা করছে, ওকে ডাকছি যে ভাতটা মাখাচ্ছি। তো ওকে প্রায় 1 সপ্তাহ মতো বা 4-5 দিন মতো বোধহয় পর আজকে ডিম দিলাম, তারপর বললাম তো শরীর খারাপ, এই জন্য কদিন ধরে
ডিম আর কোনো কিছুই দিচ্ছিলাম না। তো ডিম দিয়েছি কিন্তু ঝোলটা দিই নাই, জল দিয়েই মাখিয়েছি। আলু পোস্ত দিয়েছি একটু আর তার মধ্যে জল ঢেলেছি দিয়ে মাখাচ্ছি। আর ডিমটা শুধুমাত্র মানে ঝোলের মধ্যে ফেলে দিয়েছিলাম, সেদ্ধ করে ডিমটা আলাদা করে ভাজি নেয়। ও ভাজাটা অত খেতে পছন্দ করে না, উপরটা কেমন একটা শক্ত ছাল ছাল হয়ে যায় না, ওই জন্য ও বিরক্ত হয়, খেতে পছন্দ করে না। ওই জন্য আরও বারবার বলতে থাকছে যে আমি ডিম খাবো না, আমি ডিম খাবো না, ওটাই বলছিল ও। আমি বললাম ঠিক আছে একটু খাবি, বেশি খেতে হবে না, কদিন ধরে খাস নাই। তো এটাও বলছিল ফোন দাও ফোন দাও। আমি ঠিক আছে তার আমি একটু ভিডিও করে নিই, তারপর তোকে ফোনটা দিচ্ছি। আর সকালে সেই স্নান করেছি দেখালাম তো, তখন চুলটা খোলা ছিল। তারপরে সেই যে চুলটা বেঁধেছি আর তো খোলাই হয়নি কাজে কাজে। তো এখন মিষ্টুকে ভাত খাচ্ছে আর তার সঙ্গে চুলটাও খুলে রেখেছি যাতে একটু শুকায়, নাহলে আবার বিকালে মাথায় যন্ত্রণা করবে ভিজে অবস্থায় যদি চুলটা রেখে দিই না শুকায়। তো এখন বিকালবেলায় মিষ্টু বসে বসে এই যে আম খাচ্ছে। আমাদের গাছের বেশি আম ধরেনি, খানিক কটা ধরেছিল, তাও ঝড়ে পড়ে যে লাস্ট অবধি 5টা টিকে ছিল। তো এটাই লাস্ট আম ছিল, গাছে ছিল। তো পেরেছে শাশুড়ি, তো একটা ফালি কেটে ওকে আমরা দিয়েছি, আমি আবার পিস পিস করে দিলাম, সেটাই ও বসে বসে এখন বিকালবেলায় খাচ্ছে। তো চলো আজকের মতো টাটা।